দিনে দুপুরে পুকুর ভরাট রুখে দিলেন বারাসাত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায়। বেশ কয়েকদিন যাবৎ বারাসাত পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের গুস্তিয়া অঞ্চলের একটি বেসরকারি মার্ভেল কোম্পানির শোরুমের মালিক একটি পুকুর ভরাট করছিলেন। সেই খবর স্থানীয় মানুষ লিখিতভাবে বারাসাত পুরসভাকে জানায়। বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগে পুরসভার মুখ্য প্রশাসক বারাসাত থানার পুলিশকে প্রশাসনিক স্তরে পুকুর ভরাট বন্ধ করতে এবং আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন করেন। সেই মতো বারাসাত থানার পুলিশ তৎপর হন এবং বারবার পুলিশি অভিযানে পুকুর ভরাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, কিন্তু তারপরেও চুপিসারে পুকুর ভরাটের কাজ অল্প অল্প করে চলতে থাকে। রবিবার সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বারাসাত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায়। তিনি পুকুর ভরাটে কর্মরত ঠিকা শ্রমিকদের ঘটনাস্থল থেকে পুলিশের হাতে তুলে দেন। মালিক অবশ্য পলাতক। এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘদিনের এই পুকুরটিতে এর আগে মাছ চাষ ও স্থানীয়দের নানা কাজের জন্য ব্যবহৃত হতো, কিন্তু বেশ কিছুদিন ধরে ওই মার্ভেল কোম্পানির মালিক পুকুরটাকে ভরাট করার জন্য উঠে পড়ে লাগে। কখনো রাতের অন্ধকারে মাটি ফেলতে থাকে, কখনো আবার দিনের আলোতেই। এ বিষয়ে স্থানীয় মানুষ বারাসাত পৌরসভায় একটি লিখিত অভিযোগ জানান। তার পরিপ্রেক্ষিতেই রবিবার সকালে পুর প্রশাসক সংসদ পুকুর ভরাট প্রতিরোধ করেন। যতটুকু পুকুর ভরাট করে ফেলেছে, আগামীকাল সোমবার থেকে পুরসভার কর্মীরাই সেই পুকুর আবার পুনরায় খনন করবেন এবং পূর্বের অবস্থানে ফিরিয়ে আনবেন, এমনটাই জানিয়েছেন পৌর প্রশাসক। এখানে এই যে শিবশক্তি মার্বেল যে দোকানটা আছে, এদেরই একটা পুকুর আছে পিছন দিকে। তো কালকে আমি রাত্রিবেলাটা কমপ্লেন হলো যে এই পুকুরে মাটি পড়ছে। আমি বারাসাত থানার আইসিকে বললাম, বারাসাত থানার আইসি পুলিশ পাঠিয়েছিলেন, পুলিশ পাঠিয়ে ওদের বারণ করে গেলেন যেন আর 1 ইঞ্চি মাটি না পড়ে। আজকে আমার কিরম একটা সন্দেহ হলো, আমি সঙ্গে সঙ্গে এখানে সকালে এইমাত্র চলে আসলাম। এসে দেখি এই দেখুন এখানে মাটি পড়ে আছে, এই মাটি সব ওখানে ফেলছে। তারপরে আমি লেবারদের তুলে দিলাম, থানার আইসিকে বললাম যে এই ব্যাপার, কালকে আমি আপনাকে বললাম অথচ এখনও মাটি পড়ছে, ব্যাপারটা কি? বলে এখনই পাঠাচ্ছি বলে উনি পাঠালেন, পাঠিয়ে লেবার টেবার সবাইকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেলেন। ঠিক আছে, আমার বক্তব্য হচ্ছে যে যদি এলাকার মানুষ যদি সচেতন হয়, তারা যদি আমাদের খবরটা দেয়, তাহলে আমরা কিন্তু এরকম অ্যাকশান করতে পারি। কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলে দিয়েছেন কোনো পুকুর ভরাট কোনো কিছু চলবে না, কারণ প্রাকৃতিক ভারসাম্যটা নষ্ট হয়ে যায়।